আসসালামু আলাইকুম রাফুল ভাইরা, সবাই কেমন আছেন? এই তো এখানে সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে এসেছে, সবজি নিয়ে এসেছে, টমেটো, ধনিয়া পাতা। আজকে রান্না করব আর তোমাদের সাথে কিছু একটা গল্প, মেয়েদের একটা গল্প শেয়ার করব। তো তোমরা সবাই বলবা যে শুনে কথাগুলো কি সত্যি নাকি এটা আমাদের বাস্তবের সাথে ঘটে যাইতেছে, প্রত্যেকটা মেয়েদের সাথে ঘটে যাইতেছে। শ্বশুর বাড়িতে দুই বেলা রান্না করা খাওয়ার জন্য কি মা বাবা মেয়েদেরকে বিয়ে দেয়? ওই বাড়িতে নিজেদের বলতে কিছুই থাকে না। উচিত কথা বললেই দোষ, যতক্ষণ খেটে খাবেন ততক্ষণ ভালো, আর একটু এদিক সেদিক হলেই খারাপ। দুনিয়াতে সবচেয়ে অন্তরহীন নিকৃষ্ট মানুষ দেখা হয় শ্বশুরবাড়িতে। মেয়েরা শ্বশুরবাড়িতে পায়, এটাই বাস্তব, মেয়েদের জীবনটাই এমন। আর বাকি রইল স্বামী। স্বামীকে নিয়ে কি বলবো, তো পরের ছেলে, যতই আপন ভাবেন কখনো আপন আবার নিজে ফ্যামিলি ছাড়া কখনোই আপনাকে প্রায়োরিটি কখনো বেশি দিবে না, এটাই মনে রাখবেন। স্বামীকে নিয়ে কখনো অতিরিক্ত গর্ব করবেন না, কারণ একজন পুরুষ আপনাকে যতক্ষণ ভালোবাসা দেখা কখনো পরিবারের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবেন, আপনাকে সময় দিবে না, এটাই বাস্তব। মনে রাখা উচিত এটা মেয়েদের, আমরা পরের ঘরের মেয়ে, পর কখনো আপন হয় না, এটাই সবসময় মনে রাখা উচিত। আমরা সবসময় নিজেদের থেকে অন্যকে ভালোবাসি বেশি, অন্যকে প্রায়োরিটি দিই বেশি, অন্যকে সময় দিই বেশি। মেয়েদেরকে একটাই বলবো, আপুরা সবসময় নিজেকে সময় দিয়ে নিজের জীবনের কথা ভাবেন, নিজেকে ভালোবাসেন, দেখবেন জীবন এমনিতেই সুন্দর হয়ে যাবে। মেয়েদের ঘরই আপন হয় না, আর পর আপন হওয়া ওটাতে বিলাসিতা বলা যায় একেবারে। আমার প্রিয় স্বামী, আফসোস তো একটাই, আমি আমার সব কিছু দিয়ে তোমার আপন হতে পারলাম না। তো কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি যেদিন একা করে চলে যাবো ওই পারে ও দুনিয়াতে, তখন বুঝবে আমি তোমার জন্য কি ছিলাম। তখন তুমি আমার অভাবটা বুঝতে পারবে, তখন আর তুমি আমাকে পাগলের মতো খুঁজবে, কিন্তু আমি আর ফিরে আসবো না। আর যদি ননাস দেবর বাসুরেরা থাকে, আর একজন হচ্ছে চেয়ারম্যান, মেম্বার, এমপি, কেউ রাষ্ট্রপতি, কেউ সংসারপতি, এদের কথায় সংসার চলে, এদের কথায় উঠা বসা করা সব কিছু, এদের ইশারা ইঙ্গিতে সব কিছু হয়। যদি ননান বোনের মতো হয় তাহলে তার কোনো কথা নেই, সংসার সুখের অভাব নাই। আর যদি ননাস হয় কুটনাগিরি করে ইশারাতে সংসার ভাঙে, ভাইয়ের সংসার আগুন জ্বালাইতে ওদের যে কী ভালো লাগে। ওরা কেন ভাইয়েরা সুখে থাকলে, ভাই ভাবিকে নিয়ে সুখে থাকলে ওদের কেন তো চলে, ওটা বুঝি না বাবা। ওদের কি এমন ক্ষতি হয় বুঝি না। কেন রে বোন, তোর ভাইদেরকে ভাবিদেরকে সুখে থাকলে তোমাকে এত চলে কেন রে? বুঝো। আর তো কিছু কিছু ননাসার আছে, দেবর বাসুর আছে, ভাইয়ের সংসার ভাঙতে রাজি, ওরা সেকেন্ডে সংসার ভাঙি দেয়, সেকেন্ডে সংসার আগুন লাগাই দেয়। কেন রে তোরা এগুলো করিস কেন? অন্য মেয়ে সুখে থাকলে তোরা তো কষ্ট লাগে, তোরা সুখে থাকো, যে অন্য মেয়ে কি ওখানে যেগুলো করে? এই কথাগুলা কারোর জন্য না, কথাগুলো হচ্ছে মেয়েদের জীবন নিয়ে, বাস্তবতা জীবন নিয়ে, কিছু ঘটে যাওয়া জীবন নিয়ে কথা বললাম, তো কিছু মনে করবেন না। কথাগুলো কি সত্যি না মিথ্যা, পুরা বাইরে সবাই কমেন্ট করে জানা যাবেন, শেয়ার করবেন। ভিডিওগুলো কেমন হয়েছে, রান্নাগুলো কেমন হয়েছে সবাই জানা যাবেও, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি কথাগুলো কি সত্যি বলছি না মিথ্যে বলছি জানা যাবেন, ভুল হলেও বলবেন, সঠিক হলেও বলবেন, জানা যাবেন। সবার কি অবস্থা? এখানে আজকে মাছ দিয়ে ফুলকপি রান্না করছি, মাছকে এভাবে রান্না করছি, দেখতে পাচ্ছেন। আসলে মেয়েরা সবসময় অসহায়, মেয়েরা যার হাত ধরে অন্যের বাড়িতে আসে, বা যার স্বামী বলে স্বীকার করে দিনকে বলে আসে, সে সবসময় অস্বীকার করে, হয়তো বা সে সবসময় কষ্ট দেয়।